ফিলিস্তিনি মরদেহগুলোতে ভয়ঙ্কর নির্যাতনের চিহ্ন, মানুষ বলে চেনাই দায়। ইসরায়েল কর্তৃক আটক অবস্থায় নিহত আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ গাজা উপত্যকায় ফেরত দেওয়া হয়েছে, যাদের অনেকের দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRCর মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল থেকে ৩০ জন বন্দির মরদেহ গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২২৫টি মরদেহ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক দল মরদেহগুলোর পরিচয় শনাক্তের কাজ করছে, এরপর নিহতদের পরিবারকে জানানো হবে। এদিকে ইসরায়েলি বাহিনী তথাকথিত যুদ্ধবিরতির মধ্যে শুক্রবার গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, যাতে অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রেড ক্রসের তত্ত্বাবধানে মরদেহ ফেরত নেওয়ার সময় ইসরায়েলি বাহিনী একযোগে গাজা যুগে হামলা চালায়, যাতে অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত হন। গাজা সিটির সুজাইয়া এলাকায় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ব্যক্তি নিহত ও তার ভাই আহত হয়েছেন। ভয়ে আতঙ্কে দিন কাটছে, যখন তখন হামলা হতে পারে। দীর্ঘ 2 বছর ধরে ঘরবাড়ি হারিয়ে দৌড়ে বেড়াচ্ছি আমরা। আবারও যুদ্ধ শুরু হলে কোথায় যাব জানি না। সারা রাত ভয়ে ঘুমাতে পারি না। পুরো পৃথিবী আমাদের দুর্দশা দেখেছে ঠিকই, কিন্তু আমাদের বাঁচাতে কেউই এগিয়ে আসছে না। পরিস্থিতি খুবই জটিল। যুদ্ধ এখনো চলছে। এই যুদ্ধ থামার সব আশা হারিয়ে ফেলেছি আমরা। খাবার, পানি, টাকা পয়সা থেকে শুরু করে প্রতিদিনের ন্যূনতম চাহিদাও পূরণ করতে অপারগ আমরা। এমন অবস্থায় বেঁচে থাকাই অসম্ভব। মানুষজন হার মেনে বসে আছে।